ছেলেরা পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই, সুতরাং যে কাজ কোনোদিন করা হয় না সে কাজও করতে হলো আজকে আমাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, আকাশে প্রচুর পরিমাণে মেঘ, আর এই মেঘলা দিনে এলাকার ছোট ভাইরা প্ল্যান করেছে আমার খামারে এসে পিকনিক করবে। আমরা প্রায়শই খামারে ভারী ভোজের আয়োজন করি, তদ্রূপ আজকের আয়োজনে রয়েছে ভাতের পাশাপাশি মুরগি ঝোল। রান্নার উপকরণগুলো তৈরি করতে একজন এক কাজে ব্যস্ত, কিন্তু সমস্যাটা হলো মুরগি কাটতে কেউ জানে না, তাই বাধ্য হয়ে যে কাজ কোনোদিন করিনি সেই কাজ করতে হলো আমাকে। জীবনে কোনদিন আমি মুরগ খাইছি না। মুরগি কাটা শেষ করে যখন চুলে আগুন ধরানো হয় তখন আমি ব্যস্ত হয়ে পড়ি আমার খামারের কাজে। গাইজ, ওইদিকে রান্না বান্নার কাজ চলছে, এইদিকে আমি আমার কৃষিকাজ নিয়ে ব্যস্ত, যেহেতু ফার্মের কাজ বন্ধ রাখা চলবে না। ওইদিকে কাজ চলতেছে, এদিকে আমি আমার কাজ করছি। এদিকে আকাশে প্রচুর পরিমাণে মেঘ, শঙ্কায় আছি বৃষ্টি হওয়ার আগে যেন আমাদের রান্নার কাজ শেষ হয়। প্রচুর পরিমাণে মেঘ, আমরা খুবই শঙ্কিত আমাদের পিকনিকের কাজ শেষ হবে কিনা, হয়তোবা মাঝপথে বৃষ্টি আসতে পারে। যদিও আকাশে প্রচুর পরিমাণে মেঘ, মনের মধ্যে একটু শঙ্কা কাজ করলো, ভিউটা কিন্তু চমৎকার লাগছে। এদিকে গাছ খামারে পিকনিক করতে এসে সবাই আখ খেতে চায়, তাদেরকে দুটো আখ কেটে দিলাম। যেহেতু গাছ আখের সিজন শেষ, সে কারণে আখগুলো তেমন একটা বড় ছিল না। যদিও গাছ আখের সিজন শেষের দিকে, তারপরে আখগুলা কাটার পরে আখের পরিমাণটা ছিল অনেক বেশি। গাইজ, আখ খাওয়ার পরে ভাত রান্না শেষ হয়ে গেলে আমরা প্রস্তুতি নেই মুরগি রান্না করার, সে কারণে চুলায় মুরগি রান্নার উপকরণগুলো দেওয়া হচ্ছে। এদিকে গাইজ আমরা যখন রান্না নিয়ে ব্যস্ত, তখন অন্যদিকে পুকুরে দুজন নৌকা নিয়ে মজা করছে।